জামাই ষষ্ঠীতে যে 12 কিলো আম কেনা হয়েছিল তার ভেতর 11 কিলো 750 আম ছিল পচা, আর বাদবাকিটুক জামাইদেরকে দেওয়া হয়ে গিয়েছিল। সেই পচা আমগুলো পুরোটা ফেলে না দিয়ে, আসলে টাকা দিয়ে কিনতে হয়েছে তো গা তো একটু জ্বালা করবেই, তাই সেই পচা আমের থেকে যেটুখানি অংশ ভালো ছিল সেগুলো দিয়ে আমি বানিয়ে ফেলেছি আমসত্ত্ব। বাঙালি আমের সিজনে আমসত্ত্ব আর আম তেল দেবে না এরকম বাঙালি পাওয়াই যায় না। যদিও আমাদের বাড়িতে পাওয়া যায়, আমার মা না আম তেল দেয়নি, কী আর করবো, আম তেল না দিক কিন্তু আমসত্ত্ব তো বানিয়েছে। এখানে সুন্দরভাবে আমসত্ত্ব বানানো হয়েছে, কিন্তু একটা না গড়বড় আছে। এর আগের বারে আমি যখন আমসত্ত্ব বানিয়েছিলাম সেটা আবার হনুমানে খেয়ে নিয়েছিল, কী দুঃখ। এখন ভাবছি এই আমসত্ত্বটা তো বানালাম, এবার রোদেটা দেবো কোথায়? ছাদে যদি দিই আবার সেই হনুমান আসবে, আবার খেয়ে নেবে। তাই আমার আর আমসত্ত্ব খাওয়া মনে হয় হবে না। যাই হোক, আমাদের বাড়িতে বড় একখানা থালা ছিল, কিন্তু ছোট ছোট ফুটো হয়ে গেছিলো বলে আর সেই থালাতে আর আমসত্ত্ব দিলাম না। এই কুলোটা আমার মাকে আমার দিদা পাঠিয়েছিল, তাই এই কুলোতেই দেবো আজকে আমসত্ত্ব। আর দেখো আমসত্ত্বটা কি সুন্দর দেখতে হয়েছে। আজকে খুব একটা রোদ নেই, মানে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে। এই যে আমার আমের ডেজার্ট, মানে আমের আমসত্ত্ব আমি এইখানটায় রোদে দিয়ে দিয়েছি।